নমস্কার বন্ধুরা, আমি অরুণাব। প্রত্যেক দিনের মতন আজও বাগান বিলাস গ্রিন হবি চ্যানেলের তরফ থেকে নিয়ে এসেছি অত্যন্ত ইন্টারেস্টিং একটি ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে বিভিন্ন ধরনের সাকুলেন্ট প্ল্যান্ট হয়ে থাকে, তার মধ্যে লক্ষ্মী কমল, বিষ্ণু কমল জাতীয় যে ধরনের সাকুলেন্ট প্ল্যান্ট হয়ে থাকে, সেই সমস্ত সাকুলেন্ট প্ল্যান্টের ভিডিও, তার সয়েল প্রিপারেশন এবং কিভাবে এই গাছটাকে বসাতে হয় মাটিতে, প্রপার টু জেড টিপস এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক। আমি অনলাইন থেকে পারচেস করেছি, 18টি সাকুলেন্ট প্ল্যান্ট দিয়েছে, দাম পড়েছে বন্ধুরা 500 টাকা। তো বন্ধুরা দেখুন, প্যাকেজিং কোয়ালিটি অত্যন্ত সুন্দরভাবে প্যাকেজিং করে মেটেরিয়ালটা আমার কাছে এসছে। প্রত্যেক কটা বেয়ার রুটেড এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আমার কোনো আক্ষেপ নেই বন্ধুরা। তো বন্ধুরা, এই প্রত্যেক কটা গাছকে আমি আনবক্সিং করব এবং এই গাছগুলোর প্রপার কিভাবে কি ধরনের মাটিতে গ্রো করে সেইটাও দেখাবো। চলুন বন্ধুরা, গাছগুলোকে আমি এক এক করে আনবক্সিং করে নিই বা প্যাকেট থেকে বার করে নিই। দেখুন বন্ধুরা, গাছের কোয়ালিটি একদম সতেজ তাজা গাছ। তো বন্ধুরা দেখুন, রুটের দিকে বা মূলের দিকে খুব সুন্দর করে একটা প্যাকেজিং করা আছে। এটা অত্যন্ত সাবধানতার সাথে ধীরে ধীরে খুলতে হবে, আদারওয়াইজ রুট কিন্তু ছিঁড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, বেয়ার রুটের দুখানা করে গাছ দিয়েছে। নেক্সট বন্ধুরা, আরেকটা গাছকে আমি আনবক্সিং করে দেখাবো আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, এরও রুটের কোয়ালিটি যথেষ্টই ভালো। নেক্সট বন্ধুরা, আরেকটা গাছকে আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো। এরও রুটের কোয়ালিটি যথেষ্ট ভালো। দেখুন বন্ধুরা, লক্ষ্মী কামালটা সাইজে হয়তো ছোট, কিন্তু গাছটা একদম সতেজ গাছ। তো বন্ধুরা দেখুন, আমার সমস্ত গাছকে আমি আনবক্সিং করে ফেলেছি। এই 13টা আমার সাকুলেন্ট প্ল্যান্ট। বন্ধুরা, যেমন কয়েকটা গাছের নাম আমি বলছি, ধরুন লক্ষ্মী কামল আছে, বিষ্ণু কামল আছে। এছাড়া বন্ধুরা, এই যে দেখছেন ছোট ছোট আঙুরের মতন দানা, এটাকে বলা হয় স্ট্রিং অফ পালস। বন্ধুরা, এই যে গাছটি আপনারা পার্টিকুলার দেখছেন, এটার নাম হচ্ছে প্রিন্টেড লেডি। বন্ধুরা, যেটা এই গাছটি দেখছেন, এটার নাম হচ্ছে ক্যাম্পফায়ার প্ল্যান্ট। বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে পেল স্টোন ক্রপ। তো এই জাতীয় সাকুলেন্ট গাছ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা এই গাছগুলোর জন্য প্রপার সয়েল প্রিপারেশন করে দেখাবো এবং প্রপার কীভাবে গাছটিকে বসালে গাছটি বাঁচবে সেটাও দেখাবো। টু জেড টিপস দেবো। সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি, তাতে বন্ধুরা আমি ফাঙ্গাস পাউডার মিশিয়ে নিয়েছি। আইবেক্সের একটা ফাঙ্গাস পাউডার 1 চামচ পরিমাণে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে মিশিয়ে নিয়েছি বন্ধুরা 1 চামচের থেকেও সামান্য কম, মানে অর্ধেক চামচের কাছাকাছি রুটিং হরমোন বা হিউমিক অ্যাসিড থাকে এর মধ্যে, যা মূলত বন্ধুরা IBA, NNA, H3BO3, ভিটামিনস ইত্যাদি থাকে এর মধ্যে। তো এই তরলটার মধ্যে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যেহেতু গাছটা কোরিয়ারে এসছে, সেহেতু অলরেডি এর রুটগুলো ড্রাই হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি গাছগুলোকে টবে বসানোর আগে প্রত্যেকটা রুটকে ভালোভাবে এর মধ্যে ভিজিয়ে নেব। এতে বন্ধুরা কি রুটে ফাঙ্গাস লাগার কোনো চান্স থাকবে না। তো বন্ধুরা, এইভাবে ভালোভাবে একবার করে ভিজিয়ে এগুলোকে শুকনো করতে সাইডে রেখে দেবো এক এক করে।
তো বন্ধুরা দেখুন, একে একে সমস্ত গাছের নিচের পাতাগুলোকে চাইলে আপনারা কিন্তু হালকা করে ফাঙ্গাস পাউডার মিশ্রিত এই জলের মধ্যে একবার লাগিয়ে নিতে পারেন। তাতে কি হয় বন্ধুরা, গাছটি কোনোভাবেই ফাঙ্গাস লেগে গাছটি মরে যাবে না। তো বন্ধুরা এবার আমি কাজ করব কি, এই গাছগুলো মূলত আপনার 15 থেকে 20 মিনিট কি আধা ঘন্টা এই ভেজানো জলে হালকা ড্রাই হতে দেবো। এরপর বন্ধুরা যে কাজটি আমি করব সেটা হলো সয়েল প্রিপারেশনটা রেডি করে নেব। সয়েল প্রিপারেশনের জন্য আমি কি কি সরঞ্জাম নিয়েছি বন্ধুরা, নিয়ে নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল, যেটা আমার 20% মেশাতে হবে। নিয়ে নিয়েছি বন্ধুরা ড্রাই লিভস, যে কোনো ধরনের শুকনো পাতা আপনারা ব্যবহার করতে পারেন, প্রপার কাঁচির সাহায্যে কাটিং করে নেবেন। বন্ধুরা নিয়ে নিয়েছি কিছু পরিমাণে খোয়া, যা জল ড্রেনেজের জন্য অত্যন্ত ভালো কাজ করবে। বন্ধুরা 30% পরিমাণে নিয়ে নিয়েছি কোকোপিট, যা মাটিকে নরম করতে সাহায্য করবে এবং রুটগুলোকে দ্রুত মাটির মধ্যে ছড়িয়ে পড়তে সাহায্য করবে। আর নিয়ে নিতে হয় বন্ধুরা 10% পরিমাণে ভার্মিক কম্পোস্ট বা গোবর সার, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা প্রথমে নিয়ে নিচ্ছি 20% গার্ডেন সয়েল। বন্ধুরা দিয়ে দিচ্ছি 30% কোকোপিট। বন্ধুরা দিয়ে দিচ্ছি 10% পরিমাণে ভার্মিক কম্পোস্ট। আর অবশিষ্ট রইল বন্ধুরা শুকনো পাতা, যেটাকে অত্যন্ত ভালোভাবে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। আপনারা হাতে করে চেপে মুড়িও ভেঙে দিতে পারেন। শুকনো পাতা ধীরে ধীরে মাটিতে পচলে একটা আম্লিকতার পরিমাণ বা অ্যাসিডিকের পরিমাণ বৃদ্ধি করে, যা এই সমস্ত গাছের জন্য আদর্শ। কাঁচি দিয়ে বন্ধুরা ছোট ছোট পিস করে নিতে পারেন আপনারা, বা খড় কাটার বঁটি থাকলে সেখানে পাতাগুলো ধরে ধরে কাটতে পারেন। আমি দেখুন কাঁচির সাহায্যে পাতাগুলোকে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা সয়েল মিক্সচারটাকে ভালোভাবে তৈরি করতে হবে, মানে এই পাতাগুলোর সাথে কোকোপিট, মাটি, স্যান্ডের মিশ্রণটাকে ভালোভাবে রেডি করতে হবে। দেখুন বন্ধুরা সয়েল প্রিপারেশনটা মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে। তো এটা একটা নরম মাটি, যার মধ্যে শিকড় সহজেই গ্রো করতে পারে। তো এই উপাদান দিয়ে আপনাদের পারফেক্ট সয়েল প্রিপারেশনটা তৈরি করতে হবে। এরপর বন্ধুরা কি করতে হবে, ফাঙ্গাস পাউডার যেটা হয়ে থাকে, অ্যান্টি ফাঙ্গাল পাউডার, অর্থাৎ যাতে মাটিতে যাতে কোনোভাবে ফাঙ্গাস লাগতে না পারে সেদিকে নজর রাখতে হবে। তার জন্য 2 চামচ পরিমাণ ফাঙ্গাল পাউডার আপনাকে এতে মিশিয়ে দিতে হবে। এবং বন্ধুরা ভালো করে মাটিটাকে আর একবার হাত দিয়ে চেলে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমি যে কাজ করেছি, ছোট ছোট টব, 4 টব নিয়ে নিয়েছি। এই টব আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই গাছগুলো বসানোর জন্য। চাইলে আপনারা একটু বড় টব ব্যবহার করতে পারেন, 6 টব, 6x4 টব ব্যবহার করতে পারেন। আমি আজকে সব ধরনের টবই ব্যবহার করে আপনাদের দেখাবো। আপনারা যদি হ্যাঙ্গিং রাখতে চান কোনো গাছ, হ্যাঙ্গিং টবও ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা ছোট মাটির এরকম হাঁড়ি জাতীয় যে টবগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু ইনডোর বা
আপনারা কি বলে বাগান ব্যালকনি গার্ডেন করতে চান, তাহলে এই জাতীয় ছোট ছোট টব ব্যবহার করেই ভালো। কারণ এইসব গাছে বেশি পরিমাণে বড় জায়গা বা মাটির প্রয়োজন হয় না, সামান্য মাটির প্রয়োজন হয় এবং সামান্য লিকুইড কিছু ফার্টিলাইজার হয়, যেগুলো এই গাছে আমরা স্প্রে করে গাছকে ভালো রাখতে পারি বা সতেজ করতে পারি বা গাছের থেকে নতুন চারা তৈরি করতে পারি। সেগুলো পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এবার টবাটপ দেখে নেওয়া যাক কীভাবে আমরা এর জল নিষ্কাশনী ব্যবস্থাটা টবের মধ্যে করে থাকবো। বন্ধুরা, নিয়ে নিতে হবে খুব ছোট ছোট বালি থেকে চালা ছোট ছোট খোয়া, যেগুলো আমি কি করব, প্রত্যেক করা টবের তলায় প্রায় 1/2 ইঞ্চি করে খোয়া দিয়ে ভর্তি করে দেবো। এতে বন্ধুরা কি হবে, অতি সহজেই জল এর তলা থেকে বেরিয়ে যেতে পারবে। এবার বন্ধুরা, প্রায় 1 ইঞ্চি পরিমাণে আমি আমার তৈরি করা মাটিটাকে নেব, নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে টাইট করে নেব। এইভাবে বন্ধুরা টবের মাটিটাকে ভরে নিতে হবে। এরপর এক এক করে গাছগুলোকে আপনাদের প্রতিস্থাপন করতে হবে গাছের সাইজ অনুযায়ী। তো দেখুন বন্ধুরা, প্রথমে যদি আমি এই গাছটির দিকে নজর দিই, তাহলে এই গাছটির শিকড় কিন্তু এইভাবে মাটির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ যখন আমি সয়েলটা নেবো, আর একটু বেশি পরিমাণে সয়েল লাগবে। তা আমি কি করলাম বন্ধুরা, ধীরে ধীরে ধার বরাবর হালকা হালকা করে সয়েলের একটা লেয়ার তৈরি করে দিলাম। যাতে বন্ধুরা গাছটি প্রপার সাপোর্ট পায়। আবার এর পাতা আবার অতিরিক্ত মাটিতে থেকে থাকলে সেখান থেকে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, গাছটি কিন্তু মোটামুটি সুন্দরভাবে পটের মধ্যে সেটিং হয়ে গিয়েছে। এবার বন্ধুরা একইভাবে লক্ষ্মী কামল যেগুলো আছে বা বিষ্ণু কামল যেগুলো আছে, সেগুলো আমি এই ধরনের ছোট টবে বসাবো। তো বন্ধুরা দেখুন, আমার সমস্ত গাছগুলো কিন্তু বসানো সম্পন্ন হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে এই সাকুলেন্ট প্ল্যান্টগুলো। এবার বন্ধুরা যে কাজটা করতে হবে, এই গাছের গোড়ায় কিন্তু আমরা ডিরেক্টলি কোনো পরিমাণে জল দিতে পারি না। আমাদের যে কাজটা করব, গাছের ওপর জল স্প্রে করব বা গাছের মাটিতে জল স্প্রে করব। যেহেতু বন্ধুরা গাছটি আমি ফার্স্ট টাইম টবে বসালাম, বা গাছটি এতদিন ধরে কোরিয়ারে ছিল, তো গাছে ফাঙ্গাস লেগে গাছে ড্রাই ব্যাক হতে পারে। সেই কারণে আমি কি করব, জলের সাথে সামান্য পরিমাণে বন্ধুরা ফাঙ্গাস পাউডার মিশিয়ে নেবো, প্রায় 1 চামচ পরিমাণ, 500 ml জলে বন্ধুরা। তো বন্ধুরা এটা 1 লিটারের বোতল, মোটামুটি অর্ধেক জল আছে। এতে আমি ফাঙ্গাস পাউডার 1 চামচ পরিমাণে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফাঙ্গাস পাউডার জলে মেশানোর পর জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা নিয়ে নিয়েছি হিউমিনল গোল্ড, একটা হিউমিক অ্যাসিড আছে এর মধ্যে, যা গাছের বৃদ্ধিতে বা ফার্টিলাইজেশনে কাজ করবে। বারবার বলেছি, এতে আমরা কোনো পরিমাণ মানে সলিড কম্পোজিট আমরা দিই না,
সচরাচর লিকুইড দিলেই এই সাকুলেন্ট প্ল্যান্টের জন্য ভালো। তো আমি কি করবো বন্ধুরা, জাস্ট 2 ফোঁটা, এই 1 ফোঁটা আর বন্ধুরা 2 ফোঁটা আমি এই লিকুইডে মিশিয়ে নিয়ে এই গাছগুলোর ওপর স্প্রে করে দেবো বা জল দিয়ে দেবো। বন্ধুরা বলে রাখা ভালো, এই সমস্ত গাছ আপনারা ডিরেক্ট সানলাইটে কখনোই রাখবেন না, আবার একদম মাটি ভিজে যাবে এইভাবে জলও দেবেন না। এগুলো জলের পরিমাণ সপ্তাহে 1 বার দিতে হবে। স্প্রে করে চাইলে দিতে পারেন, হালকা স্প্রে করে মাটি ভিজিয়ে দিতে পারেন। আর বন্ধুরা হালকা সানলাইটে রাখতে হবে। সকালে রোদ পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু কড়া দুপুরে রোদ পড়লে গাছের পক্ষে ক্ষতি বা গাছ মারা যেতেও পারে। আর মাঝে মধ্যেই একটু ফাঙ্গাস পাউডার জলে মিশিয়ে স্প্রে করে দেবেন, যাতে গাছে কোনোভাবেই ফাঙ্গাস না লাগে। দেখুন ওনার স্প্রে করে জাস্ট মাটির ওপরটা আমি ভিজিয়ে দিচ্ছি। অতিরিক্ত জল কিন্তু এই গাছের মৃত্যুর কারণ হতে পারে। আপনারা এইভাবেই গাছগুলোতে জল দিয়ে থাকবেন, সারা বছরই এইভাবে গাছগুলো জল দিয়ে থাকবেন, তাহলে এই গাছগুলো 100% আপনার বেঁচে যাবে। যেহেতু ফার্স্ট টাইম গাছটাকে আমি বসিয়েছি, তাই একটু বেশি করেই জল আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি গাছটিকে মিনিমাম 7 দিনের জন্য খুবই হালকা সেমি শেডে রেখে দেবো, যাতে সকালের রোদটা পড়ে কিন্তু দুপুরের রোদটা কোনোভাবেই গাছে না পড়ে। তো বন্ধুরা এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো আকর্ষণীয় ভিডিও।